হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই সেশনে আমরা দেখব কি কি ইম্পর্টেন্ট আর্টিকেলস আছে ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার। যেরকম সেশনটার নাম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার। আমরা যদি আজকে দিল্লি এডিশনের প্রথম পেজটাই খুলি, আমরা দেখব ফার্স্ট পেজে দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। অন নিচের দিকে প্রথম আর্টিকেল, যেটা গভর্নমেন্ট রিভ্যাম্পস উড়ান স্কিম নিয়ে। আমরা জানি উড়ান স্কিম সবসময় জিএস3 ইকোনমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। আর তার পাশেই আরেকটা আর্টিকেল আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখানটায় ক্লিন এনার্জি নিয়ে কথা হচ্ছে। আমরা জানি এই রকমের জিওপলিটিক্যাল টেনশনে এই ক্লিন এনার্জি অ্যাম্বিশনটা কিন্তু আরও কোথাও না কোথাও ডিলেড হচ্ছে। আর সেই রিলেটেডই এই নন ফসিল ফুয়েলস একটা আর্টিকেল আজকে এসছে, যেটাকে আমরা জিএস3 সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে পড়বো। অন পেজ নাম্বার 2 and 3 আর ইউপিএসসি রিলেটেড কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল নেই, কিন্তু আমরা যদি পেজ নাম্বার 4-এ ডাইরেক্টলি ডাইভ ইন করি, আমরা দেখব আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল, যেখানটায় কাবেরী বেসিন নিয়ে কথা হচ্ছে, যেটা দ্যাট ক্যান বিকাম ফেস ড্রাই স্পেল আনটিল 2050। এটা আমরা জিএস3 এনভায়রনমেন্টের আন্ডারে ইউজ করব বা পড়বো। আর এরকম রেফারেন্সেস আমরা কিন্তু অ্যান্সার রাইটিংয়েও বারবার ইউজ করবো, মেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ প্রিলিমসেও কিন্তু এরকম রিভার রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন ইউপিএসসি জিজ্ঞেস করে। তার জন্য জিএস পেপার 3 এনভায়রনমেন্টের আন্ডারে পড়বো এটা আমরা। এরপরে আবার ইউপিএসসি রিলেটেড আর কোনো আর্টিকেল নেই। আমরা ডাইরেক্টলি পেজ নাম্বার 6-এ যদি জাম্প ইন করি, আমরা দেখব প্রথম যেটা এডিটোরিয়ালটা আছে সেটা হলো ট্রান্সজেন্ডার পার্সন অ্যামেন্ডমেন্ট বিল। এটা একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এই আর্টিকেলটার মধ্যে করা হয়েছে। আমরা আগেও এই বিলটা যখন পাস হয়েছিল, অ্যাক্ট হয়েছিল, সেইখানটায় বিলটা যখন প্রেজেন্ট হয়েছিল লোকসভাতে, তখনও সেই রিলেটেড আমরা কভার করেছিলাম। আর এখনও যেই আর্টিকেলটা এসছে সেই আর্টিকেলটা জিএস2 সোশ্যাল জাস্টিসের আন্ডার আপনারা পড়বেন, একটা বেটার ক্ল্যারিটি পাওয়ার জন্য। ওর নিচেই আরেকটা আমরা আর্টিকেল দেখতে পাচ্ছি, ডেমোক্রেসি, ডিসেন্ট অ্যান্ড ন্যাশনাল ইমেজ ডিবেট। আমরা যদি এই আর্টিকেলের ফার্স্ট পার্টটা একটু সরিয়ে দিই, পলিটিক্যাল পার্টটা যদি সরিয়ে দিই, আমরা পরের দিকে দেখতে পারবো আমাদের কাছে জিএস2 পলিটি, ফেডারেলিজম, এই রিলেটেড অনেক ইম্পর্টেন্ট কি ফ্যাক্টস এখান থেকে পাবো, যেটা আমরা ইউপিএসসি প্রিলিমস আর মেন্স দুটোতেই ইউজ করতে পারবো। তার জন্য জিএস2 পলিটির আন্ডারে এই আর্টিকেলটা পড়বো। অন নেক্সট পেজ আবার একটা ইম্পর্টেন্ট আর্টিকেল আসছে, ওই এনার্জি রিলেটেডই, অ্যান্ড এনার্জি ট্রানজিশন ড্রিভেন বাই এথিক্স। এনার্জি কেন ইম্পর্টেন্ট, বারবার আমরা একটা এনার্জি ক্রাইসিসের মাঝখান দিয়ে যাচ্ছি বলে, কেন কি আমাদের অনারেবল পিএম রিসেন্টলি লোকসভাতেও বলেছে, তার জন্য এরকম আর্টিকেল কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এটা আমরা জিএসটি ইকোনমির আন্ডারে পড়বো। আমরা যদি অন নেক্সট পেজ চলে যাই, আবার একটা ইম্পর্টেন্ট আর্টিকেল পাবো ডাব্লিউটিও রিলেটেড। ডাব্লিউটিও আমরা জানি যে খুব একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেখানটা মাল্টিপল টাইমস কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করেছে প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেন্সে। তার জন্য আমরা এটা জিএস3 ইকোনমিক্সের আন্ডারে পড়বো। আর তার নিচেই আরেকটা ইম্পর্টেন্ট আমরা আর্টিকেল দেখতে পাচ্ছি চেন্নাই মাইক্রোপ্লাস্টিক নিয়ে। তো মাইক্রোপ্লাস্টিক কিন্তু ইউপিএসসি প্রিলিমসে অনেকবার প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, তার জন্য এটা আমরা জিএস3 এনভায়রনমেন্টের আন্ডারে পড়বো এই আর্টিকেলটা। অন দি নেক্সট পেজ আমরা আগে আমাদের এডিটোরিয়াল এক্সপ্লেনে কভার করেছিলাম যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের বটলে কি কি কন্টামিনেশন হয়ে যাচ্ছে। এখন এই আর্টিকেলটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারকেই ডাইরেক্টলি কোশ্চেন করে দিচ্ছে। তার জন্য এই আর্টিকেলটা আমরা জিএস3 সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে আবার পড়বো, ভ্যালু অ্যাডিশনের জন্য একটা হোলিস্টিক আইডিয়া পাওয়ার জন্য। কিপিং ইন মাইন্ড আগেও কিন্তু প্লাস্টিক বটল যেখানটায় এই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারটা রাখা হচ্ছে, সেটা রিলেটেড কিন্তু আমরা অলরেডি কভার করে নিয়েছি, সেটাকেও মাথায় রেখে করতে হবে। এরপরে যদি পেজ নাম্বার 10-এ চলে যায়, জাস্টিস জয়মাল্য বাগচির একটা কি অবজারভেশন এসছে উইথ বন্দে মাতরম নিয়ে। তো এই বন্দে মাতরম আমরা আগেও কভার করেছি, তো এইটা আরও ভ্যালু এডিশন পয়েন্ট হবে এই আর্টিকেলটা, যেটা জিএস1 কালচারের আন্ডারে আমরা পড়বো। এরপরে আমি যদি এই পেজের মধ্যেই লেফট হ্যান্ড সাইডে দেখি, আমরা আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল দেখতে পাচ্ছি ফসিল ফুয়েলস রিলেটেড, আবার এনার্জি। এনার্জি কেন, এই রকমের জিওপলিটিক্যাল টেনশনের জন্য। তো এইখানটায় এই গোলসগুলো কিন্তু আবার খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যেগুলো এনভায়রনমেন্ট জিএস পেপার 3-তে খুব ইম্পর্টেন্ট থাকে আমাদের। আমরা এরপরে পলিটিক্যাল পেজটা, অ্যাসেম্বলি পেজটা যদি সরে যায়, আমরা যদি তারপরে পেজ নাম্বার 12-এ চলে আসি, আমরা দেখি আরও দুটো ওই ট্রান্সজেন্ডার বিল রিলেটেড দুটো আর্টিকেল আছে। একটা জিএস পেপার 2 পলিটির আন্ডারে পড়বো, যেটা টাইটেল হলো ট্রান্সজেন্ডার বিল রিসিভস রাজ্যসভার অ্যাপ্রুভাল এমড অপ্রোর। আর আরেকটা পার্ট এখানটায় পলিটির মধ্যে এই বিল রিলেটেড আরেকটা আছে, সুপ্রিম কোর্ট প্যানেল কলস টু স্ক্র্যাপ বিল অন জেন্ডার চয়েস রাইট। এটাও জিএস2 পলিটি। এই দুটোই আর্টিকেল আমরা জিএস2 পলিটির আন্ডারে পড়বো। অন দ্যাট ভেরি পেজ আমরা নিচের দিকে চলে আসলে আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল আমরা পেয়ে যাচ্ছি, সেন্টার আস্কস আরবিআই টু কিপ রিটেল ইনফ্লেশন টার্গেট 4%। এটা জিএস3 ইকোনমি। কেন কি আমরা বারবার ফিল্মসের প্রশ্ন জিজ্ঞেস করে দেখেছি, মনিটারি পলিসি কমিটি আর এর ইনফ্লেশনটা কি তারাই সোললি ডিসাইড করে, নাকি এর উপরে সেন্ট্রাল গভর্নমেন্টেরও কোনো হাত আছে। এই আর্টিকেলটা পড়লে আরও একটু বেটার ক্ল্যারিটি পাবো, আর তার সাথে রেফারেন্সেসও আমরা ড্র করতে পারবো।
আমরা যদি অন পেজ নাম্বার 13-এ জাম্প করি, আমরা এখানটা দুটো আর্টিকেল দেখতে পাচ্ছি, আবার এনার্জি রিলেটেড, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এই মিনিস্ট্রি কিছু ইস্যুস ডিরেকশনস ইস্যুস করেছে, সেটা আমরা GS2 গভর্নেন্সের আন্ডারে পড়বো। আর আরেকটা তার পাশেই আমাদের অনারেবল ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি, উনিও সেস নিয়ে, কেন কি ফাইন্যান্স কমিশনও তার কিছু রেকমেন্ডেশনস দিয়েছিল, আর সেই রিলেটেডও মনে হচ্ছিল যে সেসের কোথাও না কোথাও ভাগ স্টেটের পাওয়া উচিত। তো সেই রকমের সব ডিবেটকেই লোকসভাতে উনি ক্লিয়ার করে বললো নাথিং ডুইং, এইটা পুরোপুরি সেন্ট্রালের কাছে এই পাওয়ারটা আছে, কনস্টিটিউশন অ্যালাউ করেছে, তার জন্য এটা আমরা ফাইন্যান্স কমিশন আন্ডারে কেন কি পড়ি বলে এটা GS3 ইকোনমির আন্ডারে পড়বো। আমরা যদি অন পেজ নাম্বার লাস্ট পেজে চলে যাই, উই উড সি আরও দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, যেখানটায় ওয়েস্ট এশিয়া রিলেটেড যে এই যে ওয়ারটা চলছে সেখানটায় তার জন্য কি ইম্প্যাক্ট পড়ছে তার ইকোলজিতে, সেখানটায় একটা সেই রিলেটেড একটা আর্টিকেল আছে, যে আর্টিকেলটা আমরা আমাদের এক্সাম্পলে কিন্তু খুব ইউজ করতে পারবো, আর অ্যাট দি সেম পয়েন্ট অফ গ্লোবাল প্রসপেক্টিভও দেখাতে পারবো যে এরকম ওয়ার হলে কি কি অসুবিধা হতে পারে। তো এটা GS3 এনভায়রনমেন্টাল আন্ডারে পড়বো। আর সেই পেজেই আমরা আরেকটা আর্টিকেল দেখতে পাচ্ছি যে এই অ্যান্টি ম্যাটার্স নিয়ে, এই অ্যান্টি প্রোটনস বলছে, এখানটা আপনি দেখতে পারবেন যে অ্যান্টি ম্যাটার্স, সো কল্ড অ্যান্টি ম্যাটার্স, এটাও আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি GS পেপার 300-এ পড়বো। কারণ কি এরকম নতুন নতুন ইনোভেশন দিয়ে কিন্তু UPSC সবসময় প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেন্সে অ্যানালিটিক্যাল প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে, তার জন্য এই আর্টিকেলটাও সেই রিলেটেড কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো দ্যাট ওয়াজ অল ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার। এই রিলেটেড যা যা কন্টেন্ট আছে আপনারা পড়ে নেবেন, আর সেই রিলেটেড ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতে যে কন্টেন্টগুলো আপনারা কিন্তু রাইস IAS ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর তার ডিটেল ডিসকাশনও কিন্তু আপনারা রাইস IAS ইউটিউব চ্যানেলে বিকেলের বাই আফটারনুনের মধ্যে পেয়ে যাবেন, যাতে আপনাদের একটা হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং হয় ইন ফর্মস অফ প্রিলিমস বাইট, ডিপ অ্যানালিসিস অ্যান্ড এডিটোরিয়াল এক্সপ্লেন। থ্যাংক ইউ।